যুক্ত ফুড়ি নয়। ফুয়ার অভিভাবক হলে ফুড়ি টুকাইন, আর ফুড়ির অভিভাবক হলে ফুয়াইন টুকাইন। টুকানিত গিয়া একটা জিনিস, কোনো পরিবারও যদি কোনো ফুড়ি বিবাহ দিতে হয়, খবর লইয়া দেখা যায় ই বেটার এক ফুয়ার 5 ফুড়ি। মনে করি নেউকা কইবা দুয়াই আল্লাহর অত নন্দাই যে গরো ইদার বিয়া শাদি হয়েছে বলি আবো একটারও বিয়া শাদি হয়েছে না, উপায় নাই, গিয়ে এই গরো খাইতে পারতো না। হিগুইন তো সারা দুশ্মন, হিগুইন সারা দুশ্মন, নন্দাই যে হিগুইন সারা দুশ্মন। আচ্ছা হোক কোয়া চাই আপনি দিতা ফুড়ি আর হিগুইন ফুড়ি, হিগুইন ফুড়িন। এখন ফুড়িন যদি ফুড়িন তোর দুশ্মন হয় তে আর জায়গা হইতো খানো। ফুড়িন তোর দুশ্মন যদি ফুয়াইন হয়ে যেত তে কত সময় এখানটা মানিয়া নেওয়া যায়, আর ফুয়াইন তোর দুশ্মন যদি ফুড়িন হইতো তে কত সময় মানিয়া নেওয়া যায়। ফুড়িন তোর দুশ্মন যদি ফুড়িন হয় তে যাইবার আর জায়গা আছে নি? যাইবার আর জায়গা নাই। তে হোক কোয়া চাই ই বদনাম আমি এটা মহিলা অকলরে খেয়াল করি কইয়ার যে ই যে বদনাম যেটা আপনারা রইতো না যাইতো, রইতো নি বদনাম, রইতো নি বদনাম তো জবানির দরকার, বদনাম জবানির দরকার। ইয়াদ রাখবা একটা জিনিসরে যদি সামনে রাখিলাইন, একটা বিষয়রে সামনে রাখিলাইন যদি, তে আর কোনো যন্ত্রণা কোনো ঝামেলা রইতো না, সব ঝামেলা দূর হয়ে যাব। রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটাইন তোর গেছটা কিও কোয়া আর বেটিন তোর গেছটা কিও কোয়া, যে সময় বয়ত লইছইন, বয়ত করছইন সাহাবায়ে কেরাম রে, মহিলা হলরেও করছইন, পুরুষ হলরেও বয়ত করছইন। বয়ত করতে সময় একটা কথা হলরে ওসিয়ত নসিয়ত করছইন, কইছইন ও কথা যে তুমি তাইন ও কথার উরে বয়ত করো যে আমি আপনারা তো আত রাখিয়া বয়ত করিয়ার আমি মানুষের বালাই করমু, আমি মানুষের কিতা করমু? বালাই করমু, আমি কোনো মানুষের ক্ষতি করতাম না। আন নসিহাতু লিল মুসলিমিন, হাদিসের ভাষায় আন নসিহাতু লিল মুসলিমিন, মুসলমানের কি করত? বালাই করত। আমি যে সমস্ত বালাই খার নাম, বালাই হইল কি ও জিনিসের নাম যে জিনিসে আমার অথবা অন্যর দুনিয়া বা আখেরাতর লাভ হয়, এমন কথা বা খাজর নাম হইল কি বালা কথা, বালা খাম। এমন কথা বা খাজর নাম হইল কি বালা খাম, দুনিয়া বা আখেরাতর লাভ হইব আমার অথবা অন্যর, এমন কথা বা খাজর নাম হইল কি বালা কথা, বালা খাম। প্রত্যেক মানুষের উপরে এইখান ফরজ, প্রত্যেক প্রাপ্ত বয়স্ক পুরুষ এবং মহিলা প্রত্যেকের উপরে ফরজ হইল গিয়া যে আমি যে খাম খান করতাম, আমি যে মাত খান মাতিতাম, এই মাতর দ্বারা আমারও ফায়দা হইতো, অন্যরও ফায়দা হইতো। হয় আমার ফায়দা হইতো নাই অন্যর ফায়দা হইতো, দুনিয়ার হইতো নাই আখেরাতর হইতো। এমন কোনো কাম করতাম না, এমন কোনো মাত মাতিতাম না যে মাতে আমার অথবা অন্যর দুনিয়া বা আখেরাতর কোনো না কোনো ক্ষতি হয়, এমন কোনো কাম আমি করতাম না। আমি বুঝাইয়ে দিই আপনারা রে, ইটা গড় বেটিন লইয়া যারা আসেন তাইন তাইন বুধ ভাইবা, আর মহিলা হল আপনারা মুরব্বী যারা তাইন যারা বেশ বুধ ভাইবা। গড় কিবা এক গড় কিবা হয় বেটি, বেটার হয় ফুয়া, সকল ফুয়ারে বিয়া দিলাইছেন হয় বেটি। গড়র খাজ খাম ওলা বাটি বাটি করই। এখন এক বেটির বাড়িত রান্দা পড়ছে, এই রান্দা বয়াইছইন, তরকারি বয়াইছইন না ভাত বয়াইছইন চুলার উপরে তসলা দিয়া, বয়াইয়া হয়তো বুলি গেছইন, অথবা গেছইন কি গোসল করাত নাই অন্য কোনো খামো, আর ই কিয়াল ছুটি গেছে কি। এখন ইনো গরজে ভাত বয়াইয়া তৈয়া গেছ লাগি, তরকারি বয়াইয়া তৈয়া গেছ লাগি, সময় পাস হয়ে গেলে নষ্ট হইব না নি? নষ্ট হয়ে যাব। গরজে আরো মহিলা সকল আসইন এইটাইন দেখরা নষ্ট, আর মনে মনে কইতরা ও কাইজ বালা করি আইজ বুঝবা, ইটা আছে নি না নাই? হ্যাঁ, এখন হোক কোয়া চাই আজকের যদি বাত ইগুই নষ্ট হয়,
অথবা আইসকুর তরকারি নাই নষ্ট হয় তে যাইন রান্না বাড়া করছইন এন কিছু গাইল খাইবাইন না খাইতা নাই। এখন আপনি যাইন দেখলাই যে নষ্ট হয়ে যার গিয়া আর নষ্ট হইলে হেইন গাইল খাইবা এন ক্ষতি হইব ইকানোর উপরে আপনি কোষ যদি হতে অন্যর বালাই চাইছনি আপনি আপনার লাগি এই সময় উচিত কিতা আপনার লাগি উচিত হইল ফয়লা গিয়া নাই নষ্ট জেলা হইতো না অব্যবস্থা করা ওনাই নষ্ট হোক না এর বাদে গিয়া হ্যান্ডে যদি আপনি ওখানো হইন বলে কুচু রান্দাত বইলে ইবাই কিয়াল থাকে নানি ইনো যে বাত বইয়া তৈয়া গেছ তরকারি এটা নষ্টর ইবাই কিয়াল নাইনি গাইলনু খাইবাই ওখান যদি আপনি খরইনতে বুঝা গেল তান বালাই আপনি চাইছ ওখান খরইন যদি আপনি তান বালাই চাইছ আরেকজন মনে করি নেউকা নমাজ গুম কিছু বেশ ফজর রক্ত নমাজও উঠতে পারই না আবার সালাই দিলে উঠিয়া নমাজ পড়ই এখন আরেকজন রয়েছেন গুমো আপনি উঠি গেছেন উঠিয়া উজু পড়িয়ে নমাজ পড়টা দেখরা হেইন গুমো রইছেন এখন যদি আইজ নমাজ পড়ই না তে মুরব্বীর খবর গেছে খবর গেলে এই তো কিছু বকিবা বলে ইটা কি জাত গুম নমাজ ছাড়িয়া কিছু বহা খাইবা এখন আপনি মনে মনে ওখান বলে খাওয়া কিছু বখা তে ইকান যদি আপনি করেন যে তান বালাই চাওয়া হইব নি বালাই চাওয়া হইতো নাই ইকান আপনার লাগি উচিত হইল এন্ডে ডাকিয়া তুলিয়া নমাজ পড়ানি এর বাদে আপনি কিছু বকিলেন জানি ইকানে ক্ষতি হইতো নাই আপনি কিছু তান্ডে যদি বকিউলেন তান্ডে গুম থাকি চালাইয়া নমাজ পড়াইয়া তে এইখানে তাইন অতখান বেজার হইতে নাই আর আপনি যদি ওখান করেন বলে তাইন গুম ওবাই তান্ডে গুম রাখিয়া আপনি নমাজ পড়িয়া এন্ডে গিয়া খবর কইয়া আইলা বলে আইস তো নমাজ পড়ছই না তেন বালাই চাইলে না বুড়াই চাইলা ইটা আমরার সমাজও আছেই না নাই আসেনি না নাই অথচ নবীজিয়েও বয়ত লইতে সময় এই কথাখান কইছই না আর এটা এমনিতেই ফরজ হইল কি যে আমার কোনো কাজ আমার কোনো কথায় আমার কোনো খামে আমারও কোনো ক্ষতি হইত না অন্য কোনো মানুষের কোনো ক্ষতি হইত না এমন কোনো খাম হইত না যে খামর কারণে আমার কোনো ক্ষতি হয় বা অন্যর কোনো ক্ষতি হয় এমন কোনো খাম করতাম না। আপনারা মহিলা হলে একটা খেয়াল করবা ও যে যেটা মাত প্রতিদ্বন্দ্বিতার মাত ঠেলাঠেলির মাত ইটা মাত আপনারা মাতইন না জানি ফয়লা ওখান আপনারা দুইজন এখান হইয়া ফয়লা ও মাত ওখান মাতইন জানি বলে আল্লাহ আপনার লগে আমার জোড় মারছে আর আপনার জোড় আমার লগে মারছে এর লাগি আইছি আল্লাহ আমার জোড় আপনার লগে মারছইন আর আপনার জোড় আমার লগে মারছইন এর লাগি আইছি এখন আমরা দুইজন যদি সুন্দর হইয়া চলিতে আমরার জীবন সুন্দর হইব শান্তি রইব। আচ্ছা হকুয়া চাই এক বাড়ির মানুষ খুব সুখে শান্তিতে আসইন আর এক বাড়ির মানুষ অভাব অনটনে গরিব গুড়া বা অভাব অনটনে আসইন ইটাই খালি দরবার দিয়ান করইন হি বাড়ির মানুষ সুখে তারা কোনো সুখ পাইরে না খালি দরবার দিয়ান করইন। আচ্ছা হকুয়া চাই হি বাড়ির মানুষের সুখ দেখিয়া আপনার বাড়ির যদি দরবার দিয়ান করইন আপনার বাড়ির সুখ আইবনি সারা জীবন দরবার করো যদি অস্ত্র লইয়া তবু সুখ আনতে পারতে নাই সুখ যদি ভাগ্যত না থাকে তে তো দরবার করিয়া কোনো লাভ নাই বলে আমরা দুইজন নির্দরবারে থাকি যদি তে গরিবের ভিতর দিয়ে এক সুখ পাইমু না হইতাম নাই গরিবের ভিতর দিয়ে এক সুখ পাইমু আর মিজাজ সারার সব সময় সমান থাকে না এক সময় হয়তো তর্কাতর্কি বাজি দিতে পারে তো এই সময় বেটায় ওখান খেয়াল করইন জানি দেখুন যদি বেটির মিজাজ বেশ খারাপ হয়ে গেছে তে আপনি আপাতত মাত বাদ দিলেন জানি বলে বেটির গেছে আরই গেলে গিয়ে আপনার যাইতো নাই ও লন্ডন আমেরিকার যেগুলো আসন যে সারা বেটির তোলে তার বড় মানসি গেছে না তে আর আপনার এই বড় মানসি যায় এখানে কিছু সময় আঙ্গাজ করিলেন জানি যে বেটির এখন রাগ উঠি গেছে গিয়ে কতখান মাতিলাও আর বেটিয়েও বিশেষ করে খেয়াল করেন জানি ওখান যে বেটার রাগ উঠি গেলে গিয়ে আপনি কথার উপরে কথা কইন না জানি কথার উপরে কথা কইলে মানুষের রাগ বাড়ি যায় এর লাগি আপনি আপাতত মাত বাদ দিলেন যে এখানে নিতান্ত অন্যায় মাতইন যদি তবুও কথার উপরে কথা কইন না জানি আপনি কথার উপরে কথা কইয়া বাজাইয়া বাজে যে সময় দুর্ঘটনা বাজিব সমস্যাত খেয়ে বেশি পড়বা বেটা না বেটি
বেটি তুমিও তো বেশি সমস্যাত পড়বাই, এর লাগি আপাতত কুচ্ছু মাতই না জানি, আপাতত মুখরে কন্ট্রোল করি লৌকা, রাগ তো সারা জীবন থাকতো না, থাকবো। এর বাদে যে সময় রাগ লামবো ওই সময় তো গিয়া কইতে পারবা বলে এই সময় যে রাগ করলাই ইকান তো আসলে বিষয় ইলা নাই, ইলা করলাই কিতা লাগি তাই এমনি নিজের কাছে তাই লজ্জিত হয়ে যাবা। হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজির বিবি হলেও নবীজির লোকে তর্ক করছেন। আমরার বাসায় যেখান দেখুন তুতা করা, নবীজির বিবি হলেও নবীজির লোকে তুতা করছো করলে সিস্টেমে করছেন। একদিন হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আর নবীজিয়ে দুইজনে তর্ক বাজি গেছে। তর্ক বাজিলে দেখলা নবীজিয়ে যে এই তো ই বুঝো নাই, ও কইলে ও আয়েশা তোমার আমার মাঝে এই গানের সমাধান হইতো নাই, তুমি আমি দুইজনের মুরব্বী হই লাগি, তোমার বাপ আমার হৌর। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তান্ডে লইয়াই বলে ঠিক আছে তান্ডে আনক কথাই সমাধান করিয়া দিবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রে আনাইছেন নবীজিয়ে, আওয়ার বাদে কইলা নবীজি ও আয়েশা তাইন আমরার মুরব্বী, তাইন আইচইন আমরার সামনে, এখন ও তুমি আগে কইতাই না আমি আগে কইতাম, তোমার বক্তব্য আগে কইতাই না আমার বক্তব্য আগে কইতাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কইলা জি না আপনি খক্কো আগে ওইলে হাসামাত মাতইন জানি। নবীজিরে কইরা যে আপনি আগে খক্কো ওইলে হাসামাত মাতইন জানি, ইকান যেমনে কইছই নবীজিরে ইকাইয়া দিতরা হাসামাত মাতিতা, তো বুঝা গেল মনে হয় নবীজিয়ে মিসামাত মাতিলেইবা। ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর গুসা উঠেছে, আর উঠিয়া গাল বেরিয়া তাস করি এক চড় মারছইন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার। চড়র লগে লগে ইটা তো তুলতুলা শরীর, আর চড়র লগে গাল ফাটিয়া রক্ত বার হয়ে গেছে। আর তাইন গুসা করিয়া উঠিয়া কইছেন বলে আমার আর বিচারেরও খাম নাই, কুচ্চুর খাম নাই, আমি আর যাই আর গিয়া। তাইনও গুসা করিয়া আর মাত বাদ দিয়া বই থাকছইন। নবীজিয়ে উঠিয়া কইলা ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আপনারে আনছি যে আমরা দুইজনে এক বেড়া লাগছে ওখানটা মিঠাইয়া দিতাই, আপনারে আনছি নি আমার বউ মারিয়া লাল কইলিতাই, আপনারে ওটা লাগি আনছি নি যে আমার বউ মারিয়া লাল কইলিতাই, ওটা লাগি আনছি নি। আচ্ছা হোক চাই নবীজিয়ে ও যে কথা যেখান কইছন যে আপনারে আনছি নি আমার বউ মারিয়া লাল করি লইতাই, ইকানোর বাদে আর গুছা থাকার আছে নি, আর গুছা থাকবো নি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার গুছা এমনিও লামি গেছে গিয়া যে এখন তো আমার পক্ষ লইলিছ, আগে আসলে আমরা দুইজন দুই পক্ষে আসলাম আনসলাম টানতে সাল্লিশ হিসাবে, এখন দেখি তাই আমার পক্ষে মাতিত্রা আমারে মারায় তাই নারাজ হয়ে গেছেন কি ও মিঠি গেছে কি। তো স্বামী স্ত্রী আপনার মাঝে তর্ক বাজিতে পারে, কিন্তু একজনে আরেকজনকে বুঝিয়া নেই জানি ইলা বাজাইয়া সংসার বাঙ্গিয়া, আর ইলা সংসার বাঙ্গিয়ার এর বাদে সংসার করিয়া মিথ্যা কথা কইয়া ফতোয়া লইয়া আর হরুতার জীবন ধ্বংস করবা, ইটা হরুতা কোনোদিন বালা মানুষ হইতা নাই, আর ইটায় আজীবন ইটার আড়ে আপনারারে অভিশাপ দিব। দুনিয়া তো আপনি সম্মান লইয়া যাইতে পারতা নাই, অসম্মানী হইয়া যাইবা, আর আখেরাত খবর গিয়াও ইটা এর সাজা আপনি বুক করবা, সাজা বুক করবা। এর লাগি আপনার খিদমত ওসিয়ত বহুত কথা কইবার আছিল, বহুত কিছু সারা খোয়ার সময়ও নাই, নমাজের সময় হয়ে গেছে গিয়া। এর লাগি আপনার খিদমত বিশেষ করে মহিলাগুলোর খিদমত আমার আরও হইল যে আপনারা একটা জিনিস খেয়াল রাখবা যে আপনার ঘরও যদি বাইরে এক বেটিয়ে গুয়া নইন, আপনার যদি আরও হয় ফুড়িন থাকইন থানতানোর খিদমতও আরও যে আমরাও তো ফরর ঘরে একদিন যাইতাম, ইনো আমরা সকল মিলিমিশি চলি, আমরার মিলিমিশি চলার ভিতর দিয়া মানুষে ওখান বুঝিয়া নিব না ইগরের ফুড়ি গুবালা, ইগরও আরও বহু দুগু আছে না এগু আছে, ইটার লগে খুব মিলিয়া চলের। ও দেখবা আপনার আর বিয়া শাদির বিষয়টা আসান হইব, আসান হইব, কারণ ফুয়া ফুড়িন্তর কারণে মা বাবার কত টেনশন, ইটা টেনশন থাকি বাঁচিবা। আর আপনি গিয়াও হীন দিতরা হীন আপনি দেখাইরা আপনার ফজিলত আর আপনার মর্যাদা, কিন্তু আপনারে বিয়া দিতে সময় এক ফুয়ারে এক ফুড়িরে বিয়া দিতে সময় মা বাপে কত মেয়াসা বকলর গেছে, কত দুয়া দুরুদ খরানি, কত মানুষরে খোয়া আর কত কিছু খোয়ার বাদে কত বুঝানির বাদে একজনের বিয়ার ব্যবস্থা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারা আমরা সকলরে এই প্রত্যেকটা কথা বুঝার এবং এর মোতাবেক আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।